আকাশবাণী কলকাতা এফএম প্রচার তরঙ্গে খবর পড়ছি চঞ্চল ভট্টাচার্য। প্রথমে বিশেষ বিশেষ খবর। প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভরতার প্রথম শর্ত হল নিজের দেশের জিনিস নিয়ে গর্বিত হওয়া, নিজের দেশের মানুষের তৈরি জিনিসগুলোর জন্য গর্বিত হওয়া। জাতীয় বিজ্ঞান দিবসে প্রধানমন্ত্রী বিজ্ঞানকে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং গবেষণাগারের মধ্যেই আবদ্ধ না রাখার পরামর্শ দিয়েছেন। কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে বাম কংগ্রেস ও আইএসএফ এর আর কিছুক্ষণের মধ্যেই নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে। কোভিড-19 টিকাকরণের দ্বিতীয় দফার প্রক্রিয়া আগামীকাল থেকে শুরু হচ্ছে। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের 19টি কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে। করোনা সংক্রমণ এড়াতে মাস্ক পরুন ও ঠিকভাবে পরুন, 2 গজ দূরে থাকুন, নিরাপদ দূরত্ব বজায় রাখুন, হাত ও মুখ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন। আসছি বিস্তারিত খবরে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ মন কি বাতের ৭৪তম পর্বে তার চিন্তাভাবনা দেশবাসীর সঙ্গে ভাগ করে নিয়েছেন। অনুষ্ঠানে আত্মনির্ভর ভারত অভিযানের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, আত্মনির্ভরতার প্রথম শর্ত হল নিজের দেশের জিনিস নিয়ে গর্বিত হওয়া, নিজের দেশের মানুষের তৈরি জিনিসগুলির জন্য গর্বিত হওয়া। যখন প্রত্যেক দেশবাসী গর্বিত হন, তখন প্রত্যেক দেশবাসী অংশগ্রহণ করেন। আর আত্মনির্ভর ভারত কেবল একটি আর্থিক অভিযান না থেকে জাতীয় চেতনায় পরিণত হয়। जब आसमान में हम अपने देश में बने फाइटर प्लेन तेजस को कलाबाजियां खाते देखते हैं, जब भारत में बने टैंक, भारत में बनी मिसाइलें हमारा गौरव बढ़ाते हैं, जब समृद्ध देशों में हम मेट्रो ट्रेन के मेड इन इंडिया कोचेस देखते हैं, जब दर्जनों देशों तक मेड इन इंडिया कोरोना वैक्सीन को पहुंचते ही देखते हैं, तो हमारा माथा और ऊंचा हो जाता है। আজ জাতীয় বিজ্ঞান দিবস। এই দিনের প্রসঙ্গে শ্রী মোদী দেশের যুব সমাজের কাছে তাঁর প্রত্যাশার কথা জানান। আমাদের দেশের যুবক যুবতীদের, ভারতীয় বিজ্ঞানীদের দেশের বিজ্ঞানের ইতিহাস জানতে হবে। বিজ্ঞানের বিষয়ে আমরা যখন কথা বলি, তখন অনেক সময়ই তাকে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং গবেষণাগার পর্যন্ত সীমিত রাখি। কিন্তু বিজ্ঞানের ব্যাপ্তি এর থেকে অনেক বেশি এবং আত্মনির্ভর ভারত অভিযানে বিজ্ঞানের শক্তির বড় অবদান রয়েছে। मैं जरूर चाहूंगा कि हमारे युवा भारत के वैज्ञानिक इतिहास को, हमारे वैज्ञानिकों को जाने, समझे और खूब पढ़ें। जब हम साइंस की बात करते हैं, तो कई बार इसे लोग फिजिक्स, केमिस्ट्री या फिर लैब्स तक ही सीमित कर देते हैं, लेकिन साइंस का विस्तार तो इससे कहीं ज्यादा है। और आत्मनिर्भर भारत अभियान में साइंस की शक्ति का बहुत योगदान भी है। हमें साइंस को लैब टू लैंड के मंत्र के साथ आगे बढ़ाना होगा। প্রধানমন্ত্রী সন্ত রবিদাসের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন। মাঘী পূর্ণিমার দিন গতকাল ছিল রবিদাসের জন্মদিন। তিনি যুব সম্প্রদায়কে সন্ত রবিদাসের পরামর্শ অনুসরণ করে কোনো কাজ করার সময় পুরনো নিয়ম কানুনে আবদ্ধ না থাকার কথা বলেছেন। নিজেদের জীবনের দিশা, লক্ষ্য নিজেদেরই ঠিক করতে হবে। हमारे युवाओं को एक और बात संत रविदास जी से जरूर सीखनी चाहिए। युवाओं को कोई भी काम करने के लिए खुद को पुराने तौर तरीकों में बांधना नहीं चाहिए। आप अपने जीवन को खुद ही तय करिए, अपने तौर तरीके भी खुद बनाइए और अपने लक्ष्य भी खुद ही तय करिए। अगर आपका विवेक, आपका आत्मविश्वास मजबूत है, तो आपको दुनिया में किसी भी चीज से डरने की जरूरत नहीं है। कई बार हमारे युवा एक चली आ रही सोच के दबाव में वो काम नहीं कर पाते जो करना वाकई उन्हें पसंद होता है। इसलिए आपको कभी भी नया सोचने, नया करने में संकोच नहीं करना चाहिए। অনুষ্ঠানের শেষে শ্রী মোদী বলেছেন, আগামী মাস যেহেতু বর্তমান অর্থবর্ষের শেষ হবে, তাই অনেকেই এই সময়টা ব্যস্ত থাকবেন। কিন্তু এসবের মধ্যেও সকলকে কোভিডের বিষয়ে সতর্ক থাকতে হবে। अब जिस तरह से देश में आर्थिक गतिविधियां तेज हो रही हैं, उससे हमारे व्यापारी और उद्यमी साथियों की व्यस्तता भी बहुत बढ़ रही है। इन सारे कार्यों के बीच हमें कोरोना से सावधानी कम नहीं करनी है। आप सब स्वस्थ रहेंगे, खुश रहेंगे, कर्तव्य पथ पर डटे रहेंगे, तो देश तेजी से आगे बढ़ता रहेगा। বিধানসভা নির্বাচনের দিন ঘোষণার পর প্রথম রবিবার বিভিন্ন রাজনৈতিক দলের প্রচারাভিযান
জমে উঠতে শুরু করেছে। আর কিছুক্ষণের মধ্যেই কলকাতার ব্রিগেড প্যারেড গ্রাউন্ডের সমাবেশ থেকে নির্বাচনী প্রচার শুরু করতে চলেছে বামফ্রন্ট, কংগ্রেস ও তাদের জোটসঙ্গী ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট আইএসএফ। ব্রিগেডে বাম কংগ্রেস জোটের প্রথম সমাবেশে যোগ দিতে সকাল থেকেই অসংখ্য মানুষ কলকাতামুখী। জেলাগুলি থেকে ট্রেন, বাস, টেম্পোয় করে দলে দলে লোক এসেছেন। শিয়ালদা, টালিগঞ্জ, পার্ক সার্কাস, শ্যামবাজার সহ শহরের বিভিন্ন প্রান্ত থেকে মিছিল এগোতে দেখা গেছে। সমাবেশের প্রাথমিক কর্মসূচি হিসেবে এখন সাংস্কৃতিক অনুষ্ঠান চলছে। অভিনেতা সব্যসাচী চক্রবর্তী, বাদশা মৈত্র, সঙ্গীত পরিচালক দেবজ্যোতি মিশ্র সহ সাংস্কৃতিক জগতের বিশিষ্ট জনেরা উপস্থিত রয়েছেন। বক্তাদের তালিকায় রয়েছেন সিপিআইএম এর সাধারণ সম্পাদক সীতারাম ইয়েচুরি, ফ্রন্ট চেয়ারম্যান বিমান বসু সহ বাম নেতৃত্ব, প্রদেশ কংগ্রেস সভাপতি অধীর রঞ্জন চৌধুরী, ছত্তিশগড়ের মুখ্যমন্ত্রী ভূপেশ বাঘেল, আইএসএফ এর আব্বাস সিদ্দিকী প্রমুখ। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী বুদ্ধদেব ভট্টাচার্য এক বিবৃতিতে বলেছেন, শারীরিক অসুস্থতার কারণে এরকম একটি বৃহৎ সমাবেশে উপস্থিত থাকতে না পারা তাঁর কাছে মানসিক যন্ত্রণার। এদিকে বিজেপির প্রচারাভিযানে আজ সামিল হতে চলেছেন মধ্যপ্রদেশের মুখ্যমন্ত্রী শিবরাজ সিং চৌহান। হাওড়ায় আজ দলের পরিবর্তন যাত্রায় অংশ নেবেন তিনি। জগৎবল্লভপুর, সাঁকরাইল এবং হাওড়া দক্ষিণে 3টি সভায় তাঁর ভাষণ দেওয়ারও কথা রয়েছে। পাশাপাশি জেলাগুলিতেও বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ প্রচারে অংশ নিয়েছেন। এ খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী কলকাতার এফএম প্রচার তরঙ্গে। প্রথম দফার স্বাস্থ্যকর্মী ও প্রথম সারির করোনা যোদ্ধাদের কোভিড-19 ভ্যাকসিন দেওয়ার পর আগামীকাল থেকে শুরু হচ্ছে দ্বিতীয় দফায় ভ্যাকসিন প্রয়োগ। এই দফায় 60 বছরের বেশি বয়সের মানুষ এবং 45 থেকে 65 বছরের ব্যক্তিরা যাদের সুনির্দিষ্ট কিছু জটিল অসুখ রয়েছে তারা এই টিকা নিতে পারবেন। দেশের 10,000 সরকারি হাসপাতালে সম্পূর্ণ বিনামূল্যে টিকা দেওয়া হলেও বেসরকারি হাসপাতালে 250 টাকার বিনিময়ে মানুষ টিকা নিতে পারবেন। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক সূত্রে জানানো হয়েছে, রাজ্যগুলি চাইলে রাজ্য স্বাস্থ্য দপ্তরের আওতায় কোভিড ভ্যাকসিন কেন্দ্র হিসেবে নথিভুক্ত সবকটি বেসরকারি হাসপাতাল থেকে এই দফায় টিকাকরণের কাজ চলতে পারে। দেশে এখনো পর্যন্ত 1,43,01,266 জন করোনার টিকা পেয়েছেন। আজ সকালে দেওয়া কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রকের তথ্য অনুযায়ী একদিনে নতুন করে আক্রান্ত হয়েছেন 16,752 জন। গত এক মাসে দৈনিক আক্রান্তের সংখ্যায় যা সর্বোচ্চ। গত 24 ঘন্টায় সুস্থ হয়ে উঠেছেন 11,718 জন। রাজ্যে নতুন করে করোনায় সংক্রমিত হয়েছেন 210 জন। রাজ্য স্বাস্থ্য দপ্তর থেকে প্রকাশিত গত সন্ধ্যায় রিপোর্ট অনুযায়ী এই সময়ে 217 জন সংক্রমণ মুক্ত হয়েছেন। ভারতীয় মহাকাশ গবেষণা সংস্থা ইসরো আজ সকাল 10:24 শ্রীহরিকোটা থেকে পিএসএলভি C-51 রকেটের মাধ্যমে ব্রাজিল, মার্কিন যুক্তরাষ্ট্র ও ভারতের 19টি কৃত্রিম উপগ্রহ সাফল্যের সঙ্গে উৎক্ষেপণ করেছে। ব্রাজিলের 637 কিলোগ্রাম ওজনের আমাজানিয়া 1 উপগ্রহটি কক্ষপথে স্থাপন করা সম্ভব হয়েছে। এটি হল নিউ স্পেস ইন্ডিয়া লিমিটেডের প্রথম বাণিজ্যিক মিশন। এই সফল উৎক্ষেপণের পর ব্রাজিল ও ভারত সন্তোষ প্রকাশ করে বলেছে, আগামী দিনে দুটি দেশ মহাকাশ গবেষণায় আরও এগিয়ে যাবে। আজ জাতীয় বিজ্ঞান দিবস। রমন এফেক্ট আবিষ্কারকে স্মরণীয় করে রাখতে প্রতি বছর 28শে ফেব্রুয়ারি বিজ্ঞান দিবস হিসেবে পালন করা হয়। মানব জীবনে বিজ্ঞানের গুরুত্ব ও এর ব্যবহার সম্পর্কে মানুষকে সচেতন করতে দেশজুড়ে নানা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। এবারের বিজ্ঞান দিবসের মূল ভাবনা বিজ্ঞান ও প্রযুক্তি এবং উদ্ভাবনের ভবিষ্যৎ, শিক্ষা, দক্ষতা ও কাজের ওপর এর প্রভাব। ভারত সরকার আজ বিজ্ঞান দিবস উপলক্ষে জাতীয় বিজ্ঞান পুরস্কার প্রদান করবে। বিজ্ঞান, গবেষণা ও প্রযুক্তির বিভিন্ন ধারায় কাজে উৎসাহ দিতে সরকার এবারের বাজেটে 50,000 কোটি টাকা বরাদ্দ করেছে। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে একদিনের ও টি-20 ম্যাচের জন্য ভারতীয় মহিলা ক্রিকেট দল গতকাল ঘোষণা করা হয়েছে। বাংলার ঝুলন গোস্বামী একদিনের এবং রিচা ঘোষ টি-20 দলে অন্তর্ভুক্ত হয়েছেন। একদিনের দলে মিতালি রাজ এবং হরমনপ্রীত কাউর টি-20 দলের নেতৃত্ব দেবেন। লখনৌ সিরিজ শুরু হবে 7ই মার্চ। আইএসএল ফুটবলের গুরুত্বপূর্ণ ম্যাচে আজ এটিকে মোহনবাগান মুম্বাই সিটি এফসির মুখোমুখি হবে। গোয়ার ব্যাম্বলিমের জিএমসি স্টেডিয়ামে খেলা শুরু হবে সন্ধ্যা 7:30টায়। গোয়ার ব্যাম্বলিমে গতকালের ম্যাচে ওড়িশা এফসি 6-5 গোলে এসসি ইস্টবেঙ্গলকে হারিয়ে দিয়েছে। বুলগেরিয়ার সোফিয়ায় আয়োজিত 72তম স্ট্র্যাঞ্জেডা মেমোরিয়াল বক্সিং প্রতিযোগিতায় 52 কেজি বিভাগে ভারতের দীপক কুমার রূপো জিতেছেন। ফাইনালে তিনি বুলগেরিয়ার ড্যানিয়েল অ্যাসেনভের কাছে হেরে যান। শেষে বিশেষ খবর আরও একবার। প্রধানমন্ত্রী বলেছেন, আত্মনির্ভরতার প্রথম শর্ত হল নিজের দেশের জিনিস নিয়ে গর্বিত হওয়া, নিজের দেশের মানুষের তৈরি জিনিসগুলোর জন্য গর্বিত হওয়া। জাতীয় বিজ্ঞান দিবসে প্রধানমন্ত্রী বিজ্ঞানকে পদার্থবিদ্যা, রসায়নবিদ্যা এবং গবেষণাগারের মধ্যেই আবদ্ধ না রাখার পরামর্শ দিয়েছেন। খবর শেষ হলো।